আজ আমি বানাবো সাজের পিঠে। তার জন্য নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম কেনা আতপ চালের গুঁড়ো, যেটা আমি বাইরের থেকে দোকান থেকে কিনে এনেছি। আর আমি মিক্সির জারে নেব চালটা, আমি দুবারে নেব, একবারে আমার হবে না। আর দেব একদম উষ্ণ গরম জল, যেটা হাত দিলে আমাদের কোনো অসুবিধা হবে না। ওই জলটা দিয়ে আমি মিক্সিতে মিক্স করে নেব। কারণ এইভাবে করে নিলে পিঠেটা আমার অনেক নরম হবে। এটা আমি দুধে ভিজাবো, তো এটা আমি যদি দুদিন ধরে খাই তো পিঠেটা আমার শক্ত হবে না। এই উষ্ণ গরম জল দেওয়ার জন্য আর মিক্সিতে একটু নেওয়ার জন্য, মিক্সড করে নেওয়ার জন্য। এবার একবারে হলো না, দুবারে করতে হবে। এটা আমি দুবারে করে নিলাম, বাদ বাকি জলটা আমি মিশিয়ে রেখে দেব। মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিই, তাহলে ওটা আমার ব্যালেন্স হয়ে যাবে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আমি এখন অল্প দিলাম, বাদ বাকি এটা ফুলুক, তারপরে আমি দেখে যতটা লাগে ততটা দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি একটু বেকিং পাউডার আর হচ্ছে নুন স্বাদ মতন, আর অল্প একদম ছোট চা চামচের হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দেবো। এটাই চামচ দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো বেকিং পাউডার। আপনারা কিন্তু সোডাটা দেবেন না। আমার হাত দিয়ে এটা করে নিতে হবে, কারণ সোডাটা দেওয়ার ফলে দলা দলা পাকিয়ে যেতে পারে। হাত দিয়ে মিশিয়ে নিলে মেশানোটা অনেক ভালো হবে। পিঠের মধ্যে হাত না দিলে হয়? আমরা বাঙালি, আমরা হাত দিয়ে সুন্দর করে করব, তবেই তো পিঠে হবে ভালো। আর আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের, এর ঘনত্ব কতটা হবে। না একেবারে এই যে আমি যে হাতাটা নিলাম, হাতাটা দিয়ে একদম বেশি হচ্ছে না, সামান্য। এমন ঘনত্ব করলেই ভালো ফুলবে। আমি এখন রেখে দেব, 10 মিনিট পরে করবো এটা। 10 মিনিট আধ ঘন্টা পরে করলেও অসুবিধা নেই। এটা করার জন্য আমি একটু তেল, কেন ওটা ব্রাশ করার জন্য একটু তেল আর একটু জল মিশিয়ে নেব। আমার কাছে ব্রাশটা নেই বলে আমি বেগুনটা দিয়ে, বেগুনের বোটাটা দিয়ে করে নিলাম। এসব বুদ্ধি বড়দের থেকেই শেখা, মা শাশুড়ি আগে তো এইসবই করতো। এখন নয়, নানান রকমের ব্রাশ উঠেছে, তো আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে, তো আমি এটা দিয়ে করে নেব। একটু কম কম করে দিতে হবে, কারণ ওটা তো ফুলবে, ফুললে তখন এখন অল্প করে করে দিচ্ছি। আমরা সবাই পুলি পিঠে মা শাশুড়ি দিদি বড়দের থেকেই শিখি। যার বাড়িতে যেইভাবে পিঠে হতো তারা সেইভাবেই করে। তো এখন এটা আমি ঢাকা দিয়ে দেব। দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো।
কি সুন্দর উঠছে। এটাতে পিঠে খুব ভালোই হয়। দুবারে এতগুলো হয়ে গেল আমার পিঠে। আমার সব সাজের পিঠেগুলো রেডি হয়ে গেছে। এখন দুধে ভিজানোর পালা। গুড় আর এই দুধ দিয়ে, দুধটা ফুটে গেলে গুড়টা দিয়ে দেব। দুধটা আগে অন্য পাত্রে একটু দুধটা দিয়ে দেখে নিতে হবে গুড়টা দিয়ে দুধ যাতে কেটে না যায়। তারপরে ঠান্ডা করে এটা দিতে হবে। সাথে আমি একটু গুঁড়ো দুধ করে দেব। গুঁড়ো দুধটা দিলে ঘন হবে, যত ঘন হবে খেতে ভালো হবে। ক্ষীর লাগবে একটু গুঁড়ো দুধ দিলে। পিঠেটা দুধে ভিজানো হয়ে গেল। দুধে গুঁড়ো দুধ দিয়ে সব কিছু দিয়ে, গুঁড়ো দুধটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যায় দুধটা, খেতেও খুব ভালো লাগে। এটা ভিজবে সারা রাত, কালকে খাবো। ফাইনালি হয়ে গেল। তোমরা কে কে সাজের পিঠে খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে। পিঠে মানে পুলি, সাজের পিঠে, পাটিসাপটা, এগুলো না হলে হবেই না। তারপরে অন্য কিছু।